কিরে কান্নার শব্দ কমে গেল কেন? হ্যাঁ, শব্দ করে না কানলে তোর বাবু শুনবো কেমনে? আর কত জোরে কান্দো, একের পিঠের উপরে দুইটা দিলে মাইকের মতো শব্দ বেরিয়ে হনে। জোরে কান। কি হয়েছে আপা? দুলা ভাই আপা এরকম করে কাঁদতেছে কেন? তোমার কো এখন লাভ আছে? তোমার আব্বার ডাকো। দুলা ভাই আপনি তো ভালো করে জানেন আব্বা পঙ্গু, একলা একলা চলাফেরা করতে পারে না। কি হয়েছে আপনি আমার কাছে বলেন। ভাই রে, তুই ছোট ভাই, আমি তোর বড় বোন, কেমনে করে কই তোর দুলা ভাই আমারে মারতে মারতে বাড়ি থেকে নিয়ে এসে নগদ 50,000 টাকা না দিলে বলে আমারে তালাক দিয়ে দিব। কি কইলা আপা তুমি? তোমার তালাক দিয়ে দিব? দুলা ভাই আপনি তো জানেন আমাদের পরিবারের কি অবস্থা। এই অবস্থায় আমরা 50,000 টাকা কই থেকে জোগাড় করব? কিভাবে দিবা সেটা আমার বিষয় না, আমার টাকা চাই। টাকা না পাইলে তোমার বোনের টাকা আমার বাড়ি তবো না, একবার পুরো দরজা বন্ধ। আর ভালো করে জানো বিয়ে ছাড়া থাকা পারি না, আমি আবার বিয়ে করে ফেলামো। এইসব কথা আপনি আমার কোনো সমস্যা নাই, আমার ছোট ভাই, আপনি কোন মুখে কথা কন? আপনার একটু লজ্জা লাগে না? কিসের লজ্জা? যেটা সত্য সেটা কইবে নিছি। দুলা ভাই আপা, আপা আপা, ভাই কি হয়েছে? তুমি আবার আমার মায়েরে মাইরা আমার বাড়িতে নিয়ে আইছো? আব্বা দুলা ভাই কইতেছে তারে 50,000 টাকা দিতে হবে, না হলে নাকি আপারে তালাক দিবে। ভাই আমি তো তোমার আগেও টাকা দিছি, যা পারছি তাই দিছি, আর আমি কই থেকে দিব? হ্যাঁ বাবা, তুমি আর আমার উপর জুলুম কইরো না। আমি তোমার কথার উপর বিশ্বাস কইরা আমার এই অল্প বয়সের মায়েরারে তোমার কাছে বিয়া দিছি। এখন যদি তুমি টাকার জন্য আমার মায়েরারে মারো, তাইলে আমি বাপ হইয়া কেমনে সহ্য করি? কেমনে করে সহ্য করবেন না করবেন সেটা আমার জানার বিষয় না। মেয়ে যখন জন্ম দিচ্ছেন সহ্য তো করতেই হইব। তাছাড়া একটা কথা পরিষ্কার বলে রাখি, টাকা ছাড়া আমার বাড়ির দিকে পাও বাড়াইলে একটা নলি কেটে ফেলাবো। দুলা ভাই আপনি তো রাগ করেন না, আমি তো বলি নাই যে আমি টাকা দিব না। আপার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আমি যে করেই হোক টাকা জোগাড় করে আপনার বাড়িতে যাই দিয়ে আসবো। এটা তুমি কি কও জসিম? তুই ছোট পোলা পান, তুই টাকা পাইবে কই? দুলা ভাই যে সংসারে বড় কেউ থাকে না, সেই সংসার তো ছোটরই চালাইতে হয়। আমার পঙ্গু আব্বা, আমার বড় ভাইয়ের দুটো এতিম বাচ্চা, সবই তো আমি দেখতেছি দুলা ভাই। ভাই রে, আমার সংসার করার লাগবো না, আমি তোর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। ওরে তুই এত টাকা কই পাবি? বাবারে বাবা, এখন তো দেখি দোষী মারানোর শুনে সিনেমা দেখতেছি। এই সমস্ত সিনেমা দেখে আমার ইমোশনাল করা যাবে না। আমার টাকা লাগবে, টাকা 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 টাকা। দুলা ভাই আপনার ইমোশনাল হওয়ার কোনো দরকার নাই, শুধু আমার কথা দেন, আমার মায়ের মতো আপার গায়ে আপনি একটা ফুলের টোকাও দিবেন না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম তোমার বোনের গায়ে ফুলের টোকাও দিব না। টাকাটা যেন ঠিক মতো আমার বাড়িতে পৌঁছায়। আসো, যাই পারবি না? আরে 10 তারিখের আব্বার কথা বলে আসো। জসিম, আমার এই সংসারটি চলে না, তুই তো 50,000 টাকা কই থেকে দিবি? আব্বা আমি যে আপার চোখের পানি সহ্য করতে পারি না। কাকা আমার আর বোনের দুইটা চিপস দেন। চিপস নিবা টাকা আনছো? টাকা কাকাই দিব। টাকার কথা আগেও চিপস নিছো, পরে আর টাকা পাই নাই। যাও, চিপস না দিলে আমরা যাবো না। চিপস না দিলে যাইবা না? যাও যাও আন থেকে। কি হলো ভাই, ওদেরকে ধমকাইতেছেন কেন? দমকাবো না তাহলে কি আদর করবো? অগরজে দোকানে পাঠাও, টাকা দিয়ে পাঠাইতে পারো না? এতিম দুইটা বাচ্চারা আপনি এই কথা বলতে পারলেন ভাই? ওরা টাকা দেয় না এই কথা বলতে পারবেন? কত অভাবের সংসার, আপনি তো সবই জানেন। ওরা কি চাই দেন, আমি টাকা দিয়ে দিব। না না, আমি বাকিতে কিছু দিতে পারবো না। ওরা চিপস চায়, 20 টাকা লাগবো। এত টাকা তো আমার কাছে নাই। আব্বা আম্মা তোমার দিদির চকলেট কিনে দিই। দাও, তোমার কাছে টাকা নাই তাই না কাকা? আমরা খুব গরিব। অমন করে বলেন আব্বা, কে বলছে আমরা গরিব? আমরা অনেক বড় লোক। এই ভাই, এই যে 10 টাকা আছে, আপনি 2টা চকলেট দেন।
চকলেট খুব ভালো, বুঝছো বাবা? লও। এই নাও, এই যে তোমারটা, এই যে তোমারটা। এবার বাসায় চলো, চলো। এই চকলেটটা তো ভালো চকলেট। জসিম ভাই শুনো, কও কি কইবা? তুমি কি কলেজে যাওয়া বাদ দিছো? তুমি কি আর পড়াশোনা করবা না? হ, তুমি ঠিকই শুনছো, আমারে দিয়ে আর পড়ালেখা হইব না। তুমি তো সবই জানো, বাড়িতে আব্বা পঙ্গু, তার মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চা, ভরণ পোষণ সবই আমার করতে হইতেছে। আমার যে কি কষ্ট হইতেছে। তার মধ্যে এখন দুলাভাই কইতেছে তারে 50,000 টাকা দিতে হইব। তুমি কত, এই টাকা আমার কই থেকে জোগাড় করবো? তোমার কথা শুনলে না আমার খুব মায়া লাগে। আমার কাছে যদি থাকতো আমি পুরো টাকাটা তোমারে দিয়ে দিতাম। পাগলের মতো কথা বলে কি জীবন চলে কবিতা? আমার মাথাটা ঘুরতেছে, আমি এই টাকা কই থেকে জোগাড় করব? যদি টাকা দিতে না পারি, আপারে দুলাভাই বাড়ি থেকে বাড়ি করে দিব। ওই বুইড়ার লাগে তোমার বোনের বিয়েটা দেওয়াই ঠিক হয় নাই। অভাবের সংসারে ভাতের হিসাব হয়, একটা মুখ কমলে কত যে উপকার হয় এইসব তুমি বুঝবা না। সেজন্যই তো আপার এই বুড়া বেড়ার কাছে বিয়া দিছি। আমি তোমার কাছে কেন আইছি তুমি তো কিছু জানতে চাইলা না? আমি জানি তুমি আমারে পছন্দ করো, কেন করো আমি কিছুই জানি না। তুমি হইলে চেয়ারম্যানের মাইয়া, আর আমি একটা কামলা। আবেগ দিয়ে সবকিছু করা ঠিক না কবিতা, তোমার এসব করা ঠিক হইতাছে না। তুমি দয়া করে এমন কিছু কইরো না যাতে আমাদের ক্ষতি হয়। এই যে আমার এত বড় একটা বিপদ, চেয়ারম্যান কাকার কাছে যাওয়া ছাড়া আমার কোনো উপায় আছে? তুমি কি সবসময় এরকমই থাকবা? তুমি বড় কিছু হইতে পারো না? হ্যাঁ, যদি শুনতে পারে কি হইব তুমি চিন্তা করে দেখছো? আমি এত কিছু জানি না। কি রে জৈশা, ঘটনা কি? এইরকম নির্জন একটা জায়গায় খারাইয়া চেয়ারম্যান সাহেবের মায়ের লগে তুই কথা কইতেছস? তোর কোনো ধান্দা আছে নাকি? ধান্দা আমি করি না, ধান্দা আপনি করেন, এসব আপনি ভালো বুঝতে পারবেন। ওরে বাপরে, কথা কইলে দেখি মুখ দিয়ে খই ফোটে। এই বেটা, তোর মতো গরিব কামলা বেচা চেয়ারম্যান সাহেবের মায়ের লগে কি কথা থাকতে পারে রে? কুদরত ভাই, কবিতা আমারই জিজ্ঞেস করতে আসছিল আমি কলেজে যাই না কেন। আমি বলছি আমার দ্বারা পড়ালেখা হইব না, অভাবের সংসারে পড়ালেখা হয় না। এইটা বোঝার জন্য ধন্যবাদ। শোন, আমি কই কি, বিদেশ চলে যা, দেখবি জীবনের যত দুঃখ কষ্ট আছে সব ভিজা যাবে। বিদেশ চলে যা? বিদেশ কইলেই যাওন যায়? এত টাকা আমি পামু কই? আরে বেটা, ভিটা বাড়ি আছে না, ভিটা বাড়ি থাকতে আবার চিন্তা করার লাগে নাকি? শোন, তুই যখন বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে দেশে ফিরবি, ভাইবা দেখ ওই রকম চেয়ারম্যানের মাইয়ের মতো কত মাইয়া তোর পিছনে ঘুরঘুর করবো। আচ্ছা ঠিক আছে, আমার একটু ভাবনের সময় দেন, ভাইবা দেখি কি করা যায়। হ্যাঁ, ঠান্ডা মাথায় ভাইবা দেখ আমি কি করছিলাম। আমি গেলাম। মানুষের জীবনে সংগ্রাম করার জন্য যে কত কিছু করতে হয়। তুমি টাকার জন্য আসছো, তুমি কি বিক্রি করবা? তোমার তো বাড়িতে একটাই ঘর, এই ঘরটা বিক্রি করে দিলে তোমার বৃদ্ধ বাবা বাচ্চা সহ থাকবো কোথায়? আমি এত কিছু ভাবে বলি নাই। আমার বোনটা যদি তার স্বামী বাড়ি থেকে ফেরত আসে, আমি এই ভিটামাটি দিয়ে কি করবো চেয়ারম্যান কাকা? আবেগ দিয়া তো আর কিছু হইব না, বাস্তবতা তোমার মাইনা নিতে হইব। হ্যাঁ, তোমার তো জীবন আছে, তোমার ভাইয়ের বাপ মা মরা ছেলে মেয়ে আছে, তারা কই থাকবো? কিন্তু আমি তো দুলাভাইরে কথা দিছি যে আমি তার টাকা দিব, যদি টাকা দিতে না পারি আপার উপর অনেক মারধর করব। এই আপাই তো আমার কোলে পিঠে করে ছোটবেলা থেকে মানুষ করছে। তুমি তো দেখতেছি একেবারে নাসর বান্দা। আচ্ছা দেখতাছি, তার আগে তুমি আমার কিছু কথার উত্তর দাও। তুমি গরিব হইলেও ভালো একজন পোলা, কবিতার লগে ছোটবেলা থেকে এক লগি মানুষ হইছো, কিন্তু বাজান এখন তো কবিতার লগে তোমার কথা বলা মানায় না। কবিতা কার মেয়ে এটা তো তুমি বুঝতে পারছো না? আমি তো এমন করে কিছু ভাবি নাই কাকা, কবিতা একটা ভালো মেয়ে। শোনো, বড়লোকের মাইয়া গরিবের কাছে সবসময় ভালোই থাকে। তুমি যদি আমার কথার অর্থ বুঝা থাকো, তাইলে কিন্তু তোমার যা টাকা পয়সা লাগে আমি দিব, বাড়ি ভিটা এসব কাইরা দিব না।
কিন্তু ভবিষ্যতে যদি আমার মাইয়ার লগে কোনো ধরনের কথা বলো, তাহলে তোমার বাড়ি ঘর ভিটা সব কাইরা নিয়ে তোমার গ্রাম থেকে বাইক করে দেবে। মনে থাকবো? আপনি যা বলবেন তাই হইব। আমি কবিতার সাথে আর কথা বলবো না। আপনি শুধু আমার টাকাটা দেন। আর কোথায় সাইন করতে হবে বলেন, আমার টাকাটা খুব দরকার। দাদা কাকা কই? কাকা বাড়িতে আইবো না? তোমার কাকা আইবো, আইবো। খাও, ভাত খাও, ভাত খাও। দাদা সবসময় শুধু ভর্তা আর শাক দিয়ে বাদ দেও কেন? মাছ দিয়ে বাদ দিতে পারো না? দাদা ভাই, আমরা গরিব মানুষ, মাছ কিনতে পারি না, যার জন্যই আমরা আলু ভর্তা শাক দিয়া ভাত খাই। দাদা ভাই, তুমি বড় হইয়া কামাই কইরা তারপরে মাছ আনবা, আমরা সবাই বইসা একসাথে খান। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমি শাক ভর্তা দিয়ে ভাত খাবো না। আরে রন্টু, কি হয়েছে? আমার বাবা কি রাগ করছে নাকি? দাদা জান বকছে নাকি? আব্বা, তুমি কি ওদের বকাবাজি করছো? এটা তুই কি কইতেছস? তুই কি কোনোদিন দেখছস যে আমি অগ বকাবাজি করি? হ্যাঁ, ওরা এতিম মানুষ, বাপ নাই মা নাই, অগ তো এমনি মনের মধ্যে কত কষ্ট। আব্বা, তুমি এটা কি কইলা? আমি কি চেষ্টা কম করতেছি? আমি তো সবসময় চাই আমাদের সংসারটা যেন ভালোভাবে চলে। সেই জন্যই তুই লেখাপড়া ছাইড়া দিছস, তাই না? আব্বা, 3 বেলা খাবার জোগাড় করা যেখানে আমাদের জন্য সংগ্রাম, সেখানে পড়ালেখা করা একটা বিলাসিতা। বাদ দে ওইসব, খাও এখন তোমরা, খাও। কাকা আমরা তো কোনোদিন ইলিশ মাছ খাই নাই, একটা ইলিশ মাছ আনবা? দাদা ভাই আর আমরা সবাই মিলে খামু। দাদা ভাই, অন্য মাছ আনবো না, ইলিশ মাছের তো অনেক দাম। অনেক দাম? তাহলে তো কাকাই কিনতে পারবো না। আঙ্গো স্কুলে একজন কইতাছে সে নাকি ইলিশ মাছ খাইছে। রন্টু, অনেক দাম, তাতে কি হয়েছে? আমি তোমার গলে কি ইলিশ মাছ এনে দেবো, এখন খাও। নাও দাদা ভাই, আমি খাওয়াই দিই তোমাকে। খাও। খাও 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 দাদা, এই যে নাও নাও। এই যে পারবিনের জামাইরে যে টাকা দিবি কথা দিছিলি, সেই টাকার কি করছো? জোগাড় হইছে? টাকার জোগাড় হয়েছে আব্বা। টাকা জোগাড় হইছে? এতগুলো টাকা কিভাবে জোগাড় করছো? আবার এই বাড়ি বিটা বন্ধ গেছ নাই তো? না, তা দেই নাই, তবে শর্ত না মানলে বাড়ি বিটা নিয়ে নিব। তোমার তো চিন্তা করার দরকার নাই, তুমি এখন ঠিক মতো খাও, নাহলে শরীর খারাপ করবো। খাও খাও বাবা, খাও দাদারা। মন্টু মিনু, আমরা ফুপুর বাসায় চলে আসছি। হ্যাঁ, দেখি তোমাদের কত আদর যত্ন করবে। ফুপু অনেক ভালো, তোমাদের অনেক আদর যত্ন করবে। আপা, আপা কই গেল আপা? আরে জসিম ভাই, তোমরা আইছো? জসিম, তুই এই বাড়িতে আইসোস কেন? আপা, তুমি এটা কি কইলা? বোনের বাড়িতে ভাই আসবো না, এতে সমস্যার কি আছে? বোনের বাড়িতে ভাই আসলে সবচেয়ে খুশি হয় বোন, কিন্তু আমি তো মানুষের সংসার করি না, আমি অমানুষের সংসার করি। এই বাড়িতে তো কোনো কদর আছে? আপা, তোমার বাড়িতে কদর পাইতে আমি আসি নাই, আসছি তোমার দেখতে। আব্বা তো তোমার দেখতে আসতে পারে না, তাই আমি তোমার দেখতে আসলাম। তোমার নিয়ে আব্বা খুব টেনশন করে। আচ্ছা বাদ দে, আয় তোর ভিতরে আয়। বাড়িতে একটা মেহমানের নিরিখ লেগে গেছে গা, হিরিক পড়ে গেছে একবারে। ঘটনা কি কিছু বুঝলাম না। এটা আপনি কি কইতেছেন? ওরা তো এসে ঠিক মতো খাইতেও পারে নাই, একবেলা তো খায়ও নাই। খায় নাই, খাওয়া শুরু করতে কতক্ষণ? তা কি খবর জসিম মিয়া? খালি হাতে বোনের বাড়িতে ড্যাং ড্যাং করে এসো, কথা ছিল কি? টাকা আনছো? টাকা? জি দিল ভাই, টাকা ছাড়া আপনার বাড়িতে আসবো কিসে বলেন আপনি? খুব ভালো কথা, তাকে কইবা না। চলো ঘরে চলো, ঘরে চলো। এখনো আমি এই ফাঁকে একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসি। শোনেন, আমার ছোট ভাই এতগুলো টাকা নিয়ে আইছে, একটু গরুর মাংস নিয়ে আসেন না, ওকে রান্না করে খাওয়াই। একেবারে একটু নরম হইলে মাথা উঠে যাও, তাই না? গরু মাংস চারটিখানি কথা নাকি? গরু মাংস আনতে কোথায় যাইতে মনে আছে, সে খেয়াল আছে তোমার? আচ্ছা, পোল্ট্রি মুরগিতে ক্ষতিটা কি আমি ঠিক বুঝলাম না। এটা মানুষে খায় না নাকি গরুতে খায়? দুলা ভাই, আপনার বাড়িতে আমি থাকতেও আসি না আর খাইতেও আসি নাই।
আপনি তো জানেন বড় ভাই ভাবি মারা যাবার পরে এই দুইটা বাচ্চা এতিম হয়ে গেছে। এদেরকে আমি ছাড়া কেউ দেখে রাখতে পারে না। আব্বা এদেরকে দেখে রাখতে পারবো না, আমার একটু কাজে যাইতে হইব। তাই আপনারা একটু বলতেছি বাচ্চা দুইটা আপনাদের বাড়িতে একটু থাকুক, কয়দিন পরে আমি এবার এসে নিয়ে যাব। আপনারা তো বলা হয় নাই যে এই 50,000 টাকা আমি কেমনে জোগাড় করছি। ভাইরে তুই কামে যা, কোনো সমস্যা নাই, ওরা আমার কাছে থাকুক। কথা শুনলে মনে হয় 10 নম্বরে শুধু মুখটা সেলাই করে দেই। রাইখে গেল রেখে দিলাম। হ্যাঁ, এদের খরচাপাতি দেখভাল করে তোর খরচাপাতি তোর পাবে দিব নাকি? আচ্ছা ঠিক আছে, কয়েকদিন থাক, পরে এসে নিয়ে যাও। আপনি কি মানুষ? দুটা মাসুম বাচ্চা আমাকে বাড়িতে থাকলে আপনার সব শেষ হয়ে যাইব। আচ্ছা আপা, বাদ দাও না, ওনার বাড়ি ওনার ঘর উনি না রাখলে তুমি কি করবা? দুলা ভাই, এই যে 50,000 টাকা নেন, ভালো করে গুইনা নিয়েন। বলার কোনো দরকার নাই, সবাই বলে তুমি ভালো ছেলে, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। রন্টু, মিনু, তোমরা ফুপুর বাসায় থাকো। হ্যাঁ, কয়দিন পরে আমি এসে নিয়ে যাবো। আপা যাই রে। চল ঘরের ভিতরে, চল চল যাও। জসিম ভাই শোনো, এই তোরা কাজ কর, আমি একটু আসতেছি। তুমি এখানে কেন আইছো? তুমি আর কোনোদিন আমার সাথে কথা কইতে আইবা না। কেন তুমি এই কথা কইতেছো কেন? আমি জানি তুমি আমারে পছন্দ করো, আমিও যে তোমারে পছন্দ করি না তা না, কিন্তু সবার আগে আমার কাছে আমার পরিবার। কবিতা, আমি যে তোমারে ভালোবাসি এটা কি তুমি বুঝো না? দেখো, তুমি যদি আমার ভালো চাও, আজকে এইখানে সব শেষ। তুমি জানো না তোমার বাবার কাছ থেকে আমি টাকা নিছি এই শর্ত দিয়ে যে আমি তোমার সাথে কথা বলবো না। সেই টাকা আমি আবার আমার দোলা ভাইরে দিছি। তোমার বাবা যদি শুনতে পারে তাহলে আমার ভিটা মাটি সব কিন্তু লেখা নিব সে। তুমি তুমি সেই শর্তে রাজি হইছো? আমার মতো গরিবের ছেলে যে সংসারে আছে, এছাড়া তার আর কি উপায় আছে? কবিতা, তুমি কেন পাগলামি করতেছো? তুমি চেয়ারম্যানের মাইয়া, তুমি আমার সাথে অনেক ভালো পোলা পাইবা। যাও, তুমি বাড়ি যাও, আর আমারে আমার পরিবারের নিয়ে ভালো থাকতে দাও। তাইলে তুমি আমারে ভালোবাসতা না? এইসব কথার কোনো মূল্য আমার কাছে নাই। যাও, তুমি বাড়ি যাও, চেয়ারম্যান কাকা যেমন যেমন করে কয় সেরকম করে চলো। জসিম, তুমি কিন্তু কল্পনাও করতে পারতেছো না আমি কি করতে পারি। কথাটা মনে রেখো তুমি। ওই চেয়ারম্যানের মেয়ের সাথে তোর তো কিসের কথা? ওই তেমন কিছু না, আসছিল আর কি, আমি কিছু বলি নাই, বিদায় করে দিছি। খুব ভালো করছো। দেখ, মায়া মানুষ তোর প্রেমের হতো ফালাইয়া নিঃস্ব করে দিব। আমরা গরিব মানুষ কাম করে খামো, উঁচু দিকে না তাকানোই ভালো। হয়েছে, যা কাজে যা। জসি, এতগুলো টাকা তুই কিভাবে জোগাড় করলি সেটা তো আমার একবারও কইলি না। আব্বা, চেয়ারম্যান কাকা টাকা দিছে। কি কর? চেয়ারম্যান তোর এতগুলো টাকা দিছে, ঘটনা কি? তোমার কাছে লুকামো না আব্বা, চেয়ারম্যানের মাইয়া কবিতা আমারে পছন্দ করে। চেয়ারম্যান কাকা সেটা বুঝতে পারছে, সে আমার শর্ত দিছে, আমি যদি তার সাথে কথাবার্তা না কই, সম্পর্ক না রাখি, তাহলে সে আর আমার টাকা ফেরত নেবে না। তুই কি কবিতারে পছন্দ করতি? আমি তারে পছন্দ করতে যাব কেন? আমি হইলাম গরিব কামলা, আর সে হইলো বড় লোকের মাইয়া। ওই ছোটবেলা থেকে একটু চলাফেরা করছি, এই আর কি। একটা শর্তের বিনিময়ে তোর এতগুলো টাকা দিয়ে দিল, ওই বাড়ি বিটা নিয়ে কিছু বলে নাই? বলছে আমি যদি কোনো উল্টাপাল্টা করি
তাহলে আমার বাড়ি ভিটার দখল নেবে। আমি কেন উল্টাপাল্টা করতে যাব? আমি তো আমার জীবনের চাইতে তোমাদের, আমার পরিবারে অনেক বেশি ভালোবাসি আব্বা। চাচা, এই অভাবটা যাতে না থাকে সেই জন্য আমি কইছিলাম জসিমরে বিদেশে পাঠাই দেন। ক্ষুদ্র বিদেশ যাওয়া তো মুখের কথা না, টাকা লাগে। এত টাকা জসিম কই পাইব? আব্বা, তোমার এই শরীরে রেখে আমি বিদেশ যাবো না। আমি বিদেশ চলে গেলে রন্টু মিন্টুর কি হবে? দুলাভাই মাত্র কয়েকদিনের জন্য রাখছে, কয়েকদিন পরে তার করে আমার নিয়ে আসতে হইব। আমি তোমার এই অবস্থা রেখে বিদেশ যাইতে পারবো না। আরে ইচ্ছা থাকলে সবই হয়। কেন, বাড়ি আছে না? বাড়ি বন্ধক দিয়ে দাও। তোমার পোলা যখন টাকা পাঠাইবো ছুটে নিবা, বাস। আমার কাছে ভালো একটা বিচার। আপনি জানতো আমার যদি বিদেশ যাওয়ার দরকার হয় আমি আপনাকে খবর দিব। ভিজা বাড়ি বন্ধক রেখে আমার বিদেশ যাওয়ার কোনো শখ নাই। ক্ষুদ্র, আমার ছেলে যখন বিদেশ যাইতে চায় না, বিদেশ যাওয়ার জন্য আমি তারে জোর করব না। আমি ভালোর জন্যই বলছিলাম। তোমার পোলায় যখন একটা অনিষ্ট করে বইব তখন বুঝবা যে ভিটা বাড়ি ছাইরা কেমনে পালান লাগে। কেন যে যাইবা না সেটা কেউ না জানলেও আমি জানি। চেয়ারম্যানের মাইয়ার দিকে হাত বাড়াইলে ওই হাত কিন্তু কাইটে দিব। হাত কাটবো কি? হ্যাঁ, তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমি কথাও বলি না। এখন হয়েছে তো, হ্যাঁ, সেইটা হইলে ভালো, সমস্যা নাই। তো আমি তোমার ভালোর জন্য আইছিলাম, বুঝলা না? থাকো। বাবা রে, চেয়ারম্যান যদি তোর কোনো ক্ষতি করে, আমি কই কি তুই বিদেশে চলে যা। আব্বা তুমি এত টেনশন করো না তো। তোমার দোয়া আছে না আমার মাথার উপরে, আমার কিচ্ছু হইব না। না হইলেই ভালো। পরিষ্কার করো, ভালো করে পরিষ্কার করো। আর হাত চালাও তাড়াতাড়ি। দেখছো না অবস্থা? হ্যাঁ, ময়লা থাকলে কিন্তু মায়ের হবে, মায়ের। করতাছি তো, আর কেমনে করবো? দেখছো কেমনে মুখে মুখে কথা কয়? হ্যাঁ, আর একটা কথা বলে খাওয়ান বন্ধ। পরিষ্কার করো। আপনার কি করে আটকেল আছে? দুটা মাসুম বাচ্চারা আপনি কি করাইতেছেন? তোমার চোখ কানা নাকি? কি করাইতেছি দেখো না? জুতা পরিষ্কার করাইতেছি, জুতা। আপনার এত দরকার জুতা পরিষ্কার করানোর? হ্যাঁ, আপনি আমারে কইতেন, আমি করে দিতাম। এত বেশি কথা কও কেন? কথা কম বলো। এদের কাজ কি? খায় আর ঘুরিয়ে বেড়ায়। কাজ কাম করলে শরীর মন ভালো থাকে, এই জন্য ওদের কাজ দিছি। তোমার তো খারাপ লাগার কথা না। যাও, তুমি তোমার কাছে যাও, যাও। এদের বাপ মা নাই দেখে জুলুম করতেছেন। মনে রাখেন, ওরা এতিম। আল্লাহ কিন্তু সবচেয়ে বড় বিচারক। আপনারা এইসব কারণে এখনো পর্যন্ত বাপ ডাক শুনতে পারেন নাই। যত যাই করেন, আপনার বাপ ডাকার ক্ষমতা আল্লাহ কায়রা নিচ্ছে। সেই জন্যই তো তোর তালাক দিয়ে একটা বিয়ে করো। আরে সমস্যা তো আমার না, সমস্যা তো তোর মধ্যে। তোর কারণে এতদিন আমি বাপ ডাক শোনা পারি নাই। তাই আমার সমস্যা? তাহলে চলেন ডাক্তারের কাছে, চলেন। কতবার কইছি চলেন ডাক্তারের কাছে যাই। যান নাই কেন? হ্যাঁ, যান নাই কেন? নিজের দোষ আরেকজনের উপর চাপান। লজ্জা লাগে না আপনার? হায় বাবা না, হায় আমার লোক। তোর কারণে এই দুইটা মাথায় উঠছে, বুঝলি? আমার বাড়িতে থাকতে হলে আমার বাড়ি কাম করা লাগবো, নাহলে খাওয়া দাওয়া সব বন্ধ। এমন বলে রাখলাম। ওরে বাবা রে বাবা, কইতে না কইতে পড়ছে। হ্যাঁ, আপনার পুরা তো ভালো চালুমাল দেখতেছি, এই দুইটারে গসাই দিয়ে গেছে। হ্যাঁ, আর আপনার হাজির আমি একটা ধ্বংস হয়ে যাবো দেখতেছি। বাবা রে, তুমি যে আমার কেমন জামাই সেটা আমি জানি। আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি, বাতেরও বাবা যদি আমার মরণ হয়, তবু তোমার বাড়ির বাদ যেন আমার এই গলা দিয়ে না নামে। দেখছো, গরিব বলে কি বল, একটা কথা মাটি করে দেবেন জানা। এখন কর কি জন্য আইছেন? আব্বা, আমি তোমার কত করে কইছি এই বাড়িতে তুমি আসিও না। তোমার অপমান তো আমার সহ্য হয় না আব্বা। মারে, তোরে দেখতে আমার খুব মন চায়। আর এই যে এতিম দুইটা বাচ্চা, আমি জানি এই বাড়িতে ওরা ভালো না, ওদের আমি নিতে আইছি। খুব ভালো কাজ করছেন, তাড়াতাড়ি করে নিয়ে যান। এইরকম বজ্জাত পোলাপান আমি বাপের জন্য দেখি নাই। দাদা, তুমি আঙ্গুর নিয়ে যাও। উনি আঙ্গুর দিয়ে খালি কাজ করায়, ফুফু না থাকলে খালি মারে। আমরা এনে আর থাকবো না। দাদা, এইখানে তো থাকতে হইব না, চল আমার সাথে চল।
হাত পারবি। তোর আমি একটা কথা কই, তোর এই পঙ্গু বাবারে যদি কোনো দিন দেখতে মন চায় তুই আসি, দেখা যায় শেষে। চলো দাদা ভাই। তোর সংসার আমি বেশি দিন নাই, আমার বাপটা খালি মরবো, তোর মুখে লাথি মাইরা তোর সংসার ছাড়া আমি চলে যাবো। আমার অসুস্থ বাপ কষ্ট পাইবো দেখে আমি এখানে পড়ে রয়েছি। মনে রাখিস তো সংসার বেশি দিন নাই। ও কিন্নি বাচ্চার কত বড় সাহস দেখছো, আমার হুমকি দিয়ে গেল। হ্যাঁ, গরিব বলে কেউ ভাব যায় নাই। আরে জানা তুই যাবি, নতুন আর ট্রাই করবো। ডর দেখি বাড়ি আমারে। আচ্ছা, তুমি এমন লাগে এরকম ব্যবহার করতেছো কেন? তুমি কি চাও বলো তো? আমি আমার ভিটা মাটি সব তোমার বাবার লেখা দিয়া আমার বুড়া বাবা, ওই পঙ্গু বাবা আর দুটো ছোট বাচ্চা নিয়ে রাস্তায় থাকি? আমার কথা শুনো, আমার কথা শুনলে তোমার কিচ্ছু হারাইতে হইব না। কেমনে? আমি আজকে আব্বারে কইছি তোমারে আমি পছন্দ করি। তারপরে? আব্বা কিছুই বলে নাই। আমি তার একমাত্র মাইয়া, আমার কথা না শুনে কই যাইব? দেখবে একসময় ঠিকই মাইনা নিবে। আর যদি মাইনা না নেয়? আমি তোমার বাড়িতে চললাম। আমি জানি না তুমি আমার কতটা পছন্দ করো, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি, অনেক। দেখো, আমি তোমারে ভালোবাসি এই কথা আমি তোমারে কোনোদিন বলি নাই। তুমি আমার সাথে কথা বলতা, আমার ভালো লাগতো, আমিও কথা বলতাম। আমি অস্বীকার করতে পারবো না যে আমি তোমারে ভালোবাসি, কিন্তু আমার পক্ষে এখন তোমার বিয়ে করা সম্ভব না। দেখেন দেখেন চেয়ারম্যান সাহেব, দেখেন আপনার আমি কইছিলাম না যে আপনি খালি খালি টাকাটা দিবেন, ছোট লোকের বাচ্চার টাকা খাইবো ঠিকই, আপনার কোনো কথাই মনে রাখবো না। তলে তলে কত বড় সাহস, ও আপনার মেয়ের লোকে ঠিকই ব্রিজ চালাই যেতেছে। কি কইতেছেন এসব? আমি তো যাই না কবিতার সাথে কথা বলতে, কবিতা আসছে আমার সাথে কথা বলতে। কবিতা, জসিম যা কইতাছি তা কি সত্য? সত্যি, আমি আসছি জসিম ভাইয়ের লগে কথা কইতে। চুপ, একদম চুপ। তুই তো দেখতাছি আমার মান সম্মান নষ্ট করার জন্য পথে বসে আছিস। কুদরত, হাতে সময় নাই, যত দ্রুত সম্ভব কাজটা সাইরা ফেলা। জসিম, আমি তোরে বিশ্বাস করছিলাম, তার ফলাফল তুই এমন ভাবে দিবি আমি চিন্তা করতে পারি নাই। চেয়ারম্যান কাকা, এখানে তো আমার কোনো দোষ নাই। আমি নিজের চোখে দেখছি তুই কবিতার সঙ্গে কথা কইতাছিলি। কি কথা ছিল? কি কথা ছিল তোর সাথে? আমার মাইয়ার সাথে একটিও কথা কইবি না? আব্বা, জসিম ভাই তো কথা কইতে চায় নাই, আমি আসছি জসিম ভাইয়ের লগে কথা কইতে। চুপ! তোর কোনো কথা আমি শুনতে চাই না। যে মাইয়া বাপের মুখে চুনকালি দিতে পারে, সে মাইয়ার কেমনে সাহায্য করতে হয় আমজাদ চেয়ারম্যান সেটা খুব ভালো করে জানে। আয়, ভালো মতো বুঝা দে। কি রে দুষ্যা, হ্যাঁ তুই তুই তো এখন ঢিল মারছত কই জানোস? একদম মৌচাকের মধ্যে ঢিল মেরে দিছ। তোর যে কি হইব এত কইরা কইছিলাম যে গরিবের সাথে দিকে হাত বাড়াইস না। আমার কথা তো শোনো নাই, এবার বুঝবার ঠেলা। তোর জীবনে এখন হুমকির মুখে মনে রাখিস। কুদরত ভাই, কবিতা নিজে যদি কথা বলতে আসে আমার কি করার আছে? এখানে আমার দোষটা কোন জায়গায় দেখেন তো? শোন, এখনো সময় আছে, আমি তোর কই, আমি তোর বিদেশ বেড়ানোর ব্যবস্থা করবো, তুই বিদেশ তুলে যা। এদিক দিয়ে চেয়ারম্যান সাহেব তার মেয়ের বিয়ে দিয়ে দিব, সব ঠান্ডা, তোর কোনো ঝামেলা নেই। কথাটা মনে রাখিস। জয়নাল, আয় জয়নাল, বাড়ি থেকে বের হ। আয় বাইরে হ তাড়াতাড়ি। বাইতে নাই নাকি? চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে? তোমার পোলা আমার জীবন হারাম কইরা ফেলাইছে। একটা বিষয় আমি বুঝি না, হ্যাঁ, তোমার পোলা কেন বুঝে না আমার মাইয়ের সাথে তার সম্পর্ক যায় না? চেয়ারম্যান সাহেব, আমার পোলাই তো আমারে কইছে সব কিছু বাদ দিয়ে দিছে। আমারে বারবার কইছে আপনি আমার যেই উপকার করছেন
আপনার নাকি ক্ষতি ও কোনোদিনই করবো না। এই তো এই কথা কই তো টাকা লইয়া সোজা পল্টি দিছে। এই মিয়া, তোমার পোলার আমি বিদেশ যাইতে কইছিলাম, এই কথাটা আমার কথা ছিল না, চেয়ারম্যান সাহেবের কথা ছিল। তোমার পোলায় তো কোনো কথার আমলই নিল না। এখন এখন কি করবা? দাঁড়ান, আমি আমার পোলারে ডাক দিতেছি। ডাক দাও তোমার পোলারে। জসিম, ও বাবা জসিম, জসিম রে, আয় বাপ এদিকে আয়। তুই না আমারে বলছিলি যে কবিতার সাথে তোর কোনো কথা হয় না, কবিতার সাথে কোনো সম্পর্ক নাই। এখন এই চেয়ারম্যান সাহেব কি বলতেছে? আব্বা, আমার দিক থেকে আমি সব না করে দিছি। পাগলামি করতেছে কবিতা, সে তার নিজের বাপের কথাই শুনতেছে না। কথা সত্য? তুই আমার মাইয়ার কি এমন জাদু করছস যে আমার মাইয়া আমার কথা শুনে না? তুই এক কাজ কর, বিদেশ চলে যা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। বোঝা? ও, আপনার কথাই তো মনে হইতেছে আমার পোলায় আপনার মেয়ের কোনো ডিস্টার্ব করে না। আপনি কাজ করে আপনার মেয়ের ফিরান। আর আপনারা কি কইতেছে আমার ছেলে বিদেশ চলে যাইতো? আমার ঘরের মধ্যে আমার দুইটা ছোট ছোট নাতি আছে, আমি পঙ্গু মানুষ। আর জসিম যদি বিদেশে চলে যায় আমি কেডা দেখবো? বুঝতে পারছি তো না, দুজনের বড় ঘর স্বপ্ন জাগছে, কিন্তু এই স্বপ্ন কোনোদিন পূরণ হইব না। তোর আমার মাইয়ারে জাদু করছস না? চেয়ারম্যান সাহেব এক কাজ করেন, এই দোনোটার নামে মামলা করেন, মামলা করে জেলের মধ্যে ঢুকাইয়া দেন, জেলের মধ্যে বইয়া পস্প বড় লোক ঘর সাথে নিমিট দিয়ে দেবেন। আপনি যে দালাল, আপনার কথায় খুব ভালো করে বোঝা যায়। চেয়ারম্যান কাকা টাকা দিয়ে আমাদের যে উপকার করছে, আমি তারে কথা দিছি তার কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ আমি কোনোদিন করব না। কাকা, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, তাই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেমনে বিয়া দেবো? কেমনে বিয়া দেবো? আমার মাইয়া তোমারে সারা বিয়া বসবো না। সে ডাইরেক্ট কইছে জোর করে বিয়া দিলে সে বিষ খাইবো। জসিম, জসিম, জসিম দরজা খোলো, আমি কবিতা। কি ব্যাপার কবিতা, তুমি এত রাইতে আমাদের বাসায়? আমার কোনো উপায় নাই, আমি তো তোমার ছাড়া অন্য কারো বিয়ে করতে পারবো না। আব্বারে আমি এত বুঝাইলাম, তাও আব্বা জোর করে আমার বিয়ে দিতে চাইছে, আর আমি সুযোগ পেয়ে পালাই আইছি। কি বলতেছো এইসব? তুই বিয়া না করে আমার কাছে চলে আসছো? আমি যে তোমারে পছন্দ করি না তা না, তুমি তো জানো আমি যদি তোমারে বিয়া করি তাহলে আমার পরিবারের কি অবস্থা হইব। এই বিষয়টা একবার চিন্তা করছো? বারবার তুমি খালি তোমার পরিবারের কথাই চিন্তা করতেছো, আমার কথা একবারও ভাবছো? আমার জীবনটা যে নষ্ট হয়ে যাইতেছে। আমার মতো কামলারে বিয়া করলে তুমি কোনোদিন সুখী হইতে পারবে না কবিতা। তুমি বাড়ি যাও, আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না। আমার যদি যাইতেই হয় আমি বাড়িতে যাব না, আমি বিষ খামো। তুমি চিন্তা করো না, আমি তোমারে ফাঁসাই দিব না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না। কি বলতেছো তুমি এসব? কবিতা, তুমি এত রাইতে আমাগো বাড়িতে, আর তুমি কি বিয়ার আসর থেকে পালাইছো নাকি? হব্বা, কবিতা বিয়ের আসর থেকে পালায় আসছে, আমারে বলতেছে তারে বিয়া করতে, না হইলে নাকি বিষ খাইব। আমি বলছি আমার পক্ষে তারে বিয়া করা সম্ভব না। আমি যদি তারে বিয়া করি তার আব্বা আমাদের এলাকা ছাড়া করবো, বাড়ি ছাড়া করবো। আব্বা সে কোনোভাবে মানতেছে না, তুমি তারে কিছু বলো। জসিম, সব সময় তুই আমাগো নিয়ে চিন্তা করিস না, তোর নিজের চিন্তা কর। আচ্ছা জসিম, তোরা একটা কথা জিগাই, তুই সত্যি সত্যি কত, তুই কি কবিতারে ভালোবাসস? সত্যি যদি ভালোবাসা থাকস তাহলে তুই আমাগো লাগা তোর জীবনটা নষ্ট করবি কেন? আব্বা, আমি ছাড়া তোমাকে কে আছে? তোমরা বিপদে পড়ো, তোমাদের ক্ষতিও কেমন কোনো কাজ আমি করতে পারবো না। আমাগো কথা তোর ভাবতেইব না। চেয়ারম্যানের মায়া বইলা কি হইছে? হ্যাঁ, তুই কি মানুষ না? গরিবরা কি মানুষ না? হ্যাঁ, তুই এই কবিতারে বিয়া কর। আব্বা, তুমি আমার বিয়া করতে কইতেছো? হ, আমি তোর বাপ, আমি বাপ হইয়া তোর হুকুম করলাম তুই কবিতারে বিয়া করবি। জসিম, চলো আমরা পালাই যাই, আব্বা যে কোনো সময় তোমাকে বাড়িতে চলে আসবো।
দাঁড়াও আসতেছি। জয়নাল, এই জয়নাল, বাড়ি থেকে বেরো, তাদের বেরো বলতেছি। জয়নাল, তাদের এই যে জয়নাল। চেয়ারম্যান সাহেব, এত রাইতে আপনি আমার বাড়িতে সাথে পুলিশ নিয়ে আসলেন? এই পুলিশ আনবো না তো কারে আনবো? তোমার জন্য রাজ সিংহাসন নিয়ে আনো। এই আমার মায়ের কই লুকায় রাখছস? জলদি। উনি ওনার মেয়েকে খুঁজে পাচ্ছে না, আর ওনার অভিযোগ হচ্ছে আপনার ছেলে ওনার মেয়েকে নিয়ে ভাগছে। এখন আপনি বলেন আপনার ছেলে কোথায়? স্যার, ওনারা বড় লোক, আমরা হয়েছি গরিব মানুষ। তার মেয়ে আমার ছেলের সাথে প্রেম করছে। ছেলে মেয়ে যদি কিছু করে তাহলে আমার ছেলে তার মেয়েরে নিয়ে পালায় গেছে, এইটা কেমন বিচার? স্যার, স্যার এই বুড়া সব জানে। এই বুড়া টাকার লোভে ওনার পোলারে দিয়ে চেয়ারম্যানের মেয়ের জাদু করছে। যদি জাদুই না করে স্যার, তাহলে একটা কামলা বেচার পোলার লিগে চেয়ারম্যানের মেয়ে পাগল হইব কেন? অফিসার, ওরে ধরে বাটম দেন, দেখবেন সব কিছু বাইরে হয়ে আইব, আমার মাইয়াও চলে আইব। হেই, আপনি থানায় চলেন, আর যদি ভালো চান তো ওনার মেয়েকে ওনার হাতে তুলে দেন। স্যার, এই যে দুইটা বাচ্চারা দেখেন, ওগো মা নাই বাপ নাই, ওরা এতিম, ওগো রাইখা আমারে নিতে পারবেন? হ্যাঁ, আর আমি পঙ্গু মানুষ, বিশ্বাস করেন। তারা কই আছে আমি কিচ্ছু জানি না, তবে তার মাইয়া আমার বাড়িতে আসছিল, আয়শা জসিমরে বলছে আমার জসিম যদি তার মায়ের নিয়ে পালায় না যায় তবে বিষ খাইব। কিন্তু স্যার, এখন কই গেছে কই আছে আমি কিচ্ছু জানি না। অফিসার নাটক করতেছে, ও নাটক করতেছে। ওরে এমন বাটাম দেন আর একটা পা ভাঙ্গা দেন, তারপর দেখবেন ওর মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাইব। ওরে ধরে নিয়ে যান, ওরে নিয়ে গেলে দেখবেন ছেলে চালচালায়া চলে আসবো। বুঝতে পারছি, কান টানলেই মাথা আসবে। এই, ওনাকে থানায় নিয়ে চলো। দাঁড়ান, দাঁড়ান, আমার শ্বশুর নিয়ে আপনারা কোথায় যাইতেছেন? দেখছেন অফিসার, কান টানলে কেমন কলিজা গুদ্দা সব আইসা পড়ে। হ্যাঁ, আমার মাইয়ারে এরা সবাই মিলে পটায় জসিমের লগে বিয়া দিতেছে। দেখছেন, এতক্ষণ আপনি বলছেন, এখন আমি একটু বলি। আপনার মেয়েরে কেউ পটায় বিয়ে দিতে চায় নাই, আপনার মেয়ে তো দাঁড়ানো আছে। তারা জিজ্ঞেস করেন যে কবিতা তুমি জসিমরে পছন্দ করো কিনা, জিজ্ঞেস করেন। আব্বা, আমি এখন প্রাপ্তবয়স্ক, আমার বিয়ের বয়স হয়েছে। আমি জসিমরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করে ফেলছি। কি কইলি? বিয়ে করছস? আমি বিয়ে দিয়ে দিছি। ছেলে মেয়ে উভয় উভয়রে পছন্দ করে, এখানে আপনার আর আমার কিছু করার নাই, বুঝছেন? উভয়ে সাবালো। কবিতা, জসিম কি আপনাকে জোর করে বিয়ে করছে? আপনি আমাদেরকে সত্যি কথাটা বলুন। না, আমি ওরে জোর করে বিয়ে করছি। আমজাদ সাহেব, আপনার সব কথাই তো মিথ্যা প্রমাণিত হলো। শুনেন, ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তারা একে অপরকে বিয়ে করতে পারবে, আর এটা কিন্তু মুসলিম আইনেই আছে। আচ্ছা সেম, তোর লোক আমার কি কথা ছিল? 50,000 টাকা ফেরত দে, নইলে তোর বিটা মাটি সব রাইখা তোকে ঘাট ধাক্কা দিয়া এখান থেকে বের করে দেবো। দে জলদি। আমি জানতাম চেয়ারম্যান সাহেব আপনি এই কথাটাই বলবেন, আমি প্রস্তুতি নিয়েই আসছি। আমি একজন খারাপ লোক, সবাই খারাপ হিসেবেই জানে, খারাপ জামাই। তাই শালার এই খারাপ সময়ে তার পাশে যদি না থাকি তাহলে কেমন দুলাভাই হইল। এই না 5,000 টাকা জানে। কবিতা, আমার মান সম্মান ধুলায় মিশাই দিতে তোর একটু বুক কাঁপে নাই? বাবা হিসেবে আমি তোরে তো কখনো কোনো কিছু কমতি রাখি নাই, আর আজকে তুই আমার ফর করে দিলি রে মা, ফর করে দিলি। ঠিক আছে,
আজকে তোর আমি মুক্তি দিয়া গেলাম, মুক্তি দিয়া গেলাম, মুক্তি দিয়া দিলাম। দেখছো কেমন কাইন্দা চলে গেল, তুমি কিছু বলবো না? থাক, কিছু কম লাগবো না, কদিন পরে এমনি ঠিক হয়ে যাবো। জসিম, বউরে নিয়ে আব্বারে সালাম কর, দোয়া নে। চলো আব্বা। রন্টু, মিনি কি খারাপ রয়েছেন জ্ঞান? বাসর সাজান। কার বাসর? আপনার শালার।